আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আগামীকাল 18 মে 2026 সোমবার সরে আসলাম এইমাত্র পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। আবারও দেশের বিভিন্ন স্থানে শুরু হলো তাপপ্রবাহ এবং ব্যবসা গরম। আগামী 48 ঘণ্টায় দেশের উপর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং আকস্মিক বন্যা নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করলো বিশেষ সতর্কবার্তা। নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, পঞ্চগড়, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ সহ দেশের আরও কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, কোথাও কোথাও দমকা ঝড়ো হাওয়া সহ কালবৈশাখী ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিতে হঠাৎ করে আকস্মিকভাবে ডুবে যেতে পারে দেশের নিচু কয়েকটি অঞ্চল, নষ্ট হতে পারে মাঠে থাকা পাকা ধান এবং কৃষকের জমির ফসল। এছাড়া আজ রবিবার 17 মে, আগামীকাল সোমবার 18 মে কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া। দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। ভারী বৃষ্টির কারণে কোন কোন জেলাগুলোর উপর জলবদ্ধতা তৈরি হতে পারে। এছাড়া আজ রাতে কোন কোন জেলাগুলোর উপর আঘাত আনতে পারে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড়, তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। পাশাপাশি পরবর্তী 10 দিনে বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা তা জানাবো। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা সরাসরি চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান লাইভ উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর। বর্তমান দেশের আকাশে প্রায় আংশিক আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। ভোর সকাল থেকে ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। ইতিমধ্যে আকাশ প্রায় পরিষ্কার। এদিকে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার রয়েছে। সিলেট বিভাগের আকাশও প্রায় পরিষ্কার রয়েছে। খুলনা, বরিশাল আংশিক আকাশ মেঘলা। বেশিরভাগ এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর ঘুমট, ব্যবসা গরম কিন্তু অব্যাহত রয়েছে। এছাড়া এদিকে দেশের একেবারে দক্ষিণ পূর্ব অঞ্চল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা। তারপর এখানে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে বজ্রবাহী মেঘ তৈরি হয়ে তাণ্ডব চালাচ্ছে। দুপুর থেকে বেশ কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা গেছে। এছাড়া ইতিমধ্যে দেশের একেবারে দক্ষিণে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার। তবে অনেকটাই ব্যবসা গরম কিন্তু অনুভূত হচ্ছে বেশ কিছু অঞ্চল জুড়ে। আগামী 24 ঘন্টার মধ্যে আবারও দেশের উত্তর পূর্ব অঞ্চল জুড়ে দেখা যাচ্ছে কালবৈশাখী, বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। এরই মধ্যে এখানে রয়েছে সিলেট, তারপর রয়েছে চরখাই এবং রয়েছে বড়লেখা, এদিকে বালাগঞ্জ, তারপর কুলাউড়া, মৌলভীবাজার, এদিকে বানিয়াচং, হবিগঞ্জ এই অঞ্চলে ইটনা, তারপর রয়েছে কেন্দুয়া, নেত্রকোনা, ফেনারবাগ, এদিকে বিশনবাপুর, তারপর চাতকবাজার এই অঞ্চলে, তারপর এদিকে রয়েছে জাইন্তিয়াপুর, তারপর কাদ্দম এই অঞ্চলে, জাকিগঞ্জের দিকে তীব্র বজ্রসহ মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আগামীকাল সোমবার 18 মে নাগাদ। দেখুন, উত্তর পূর্ব সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তখন দেশের উত্তর পূর্ব এখানে রংপুর বিভাগের দিকে যদি আমরা একটু দেখি, বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং এখানে কয়েকটি অঞ্চলে এখান থেকে কিছুটা বৃষ্টিপাত কিন্তু আসতে পারে। এছাড়া দেশের মধ্য অঞ্চলীয় দুয়েক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকবে। এদিকে লোহাগাড়া, মকসুদপুর, শিবচর, ফরিদপুর, মাগুড়া এই অঞ্চলে, যশোর, অভয়নগর, খুলনা, সাতক্ষীরা, তারপর মংলা, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, তারপর ঘুরনাদি, রায়পুর, তারপর ভোলা, চৌমুহনী, এখানে লাকসাম, বেলুনিয়া সহ এই অঞ্চলের দিকেও বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মূলত সোমবার 18 মে পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলার উপর বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। মঙ্গলবার 19 মে আবারও উত্তর পূর্ব অঞ্চল দিয়ে প্রবেশ করতে পারে বৃষ্টিবলয়। তখন সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় আঘাত আনতে পারে কালবৈশাখী ঝড়, সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তখন চরখাই, জাকিগঞ্জ, জাইন্তিয়াপুর এবং চাতকবাজার, জগন্নাথপুর, ফেনারবাগ, বিশনবাপুর এই অঞ্চলে, এবং এদিকে রয়েছে নেত্রকোনা, কেন্দুয়া, ইটনা, কিশোরগঞ্জ, ত্রিশাল, ময়মনসিংহ, ফুলপুর, এদিকে বাগমারা এই অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী সঙ্গে বজ্রসহ ভারী বৃষ্টি এবং ভারী বৃষ্টিতে হঠাৎ করে ডুবে যেতে পারে আকস্মিক নিচু অঞ্চল। এছাড়া এদিকে ঢাকা বিভাগের উত্তরাঞ্চলীয় বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পরবর্তী 72 ঘন্টায় বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আপাতত বেশ কিছু এলাকায় অনেকটাই ব্যবসা গরম কিন্তু অনুভূত হচ্ছে। মূলত দেশের উপর তেমন ভারী বর্ষণ কিন্তু দেখা যাচ্ছে না। হঠাৎ করে মেঘ তৈরি হয়ে
বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। পরবর্তী 72 ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত সক্রিয় হতে পারে দেশের উত্তর পূর্ব সিলেট বিভাগের অধিকাংশ স্থানে। তখন চরকাইয়ের দিকে প্রায় 180 মিলিমিটার বা 90 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অন্যদিকে সিলেট এবং চাতকবাজার এখানে প্রায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে জাইন্তিয়াপুর, কাদ্দম, চাকিগঞ্জ এই সকল জায়গাগুলোর উপরও প্রায় দেখুন 200 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে লাকাই, কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহ, সরিষাবাড়ি, এখানে রংপুর, গাইবান্ধা, কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং এই অঞ্চলেও শক্তিশালী একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে পরবর্তী 72 ঘণ্টায় খুলনা, বাগেরহাট, টঙ্গিপাড়া, গোপীনাথপুর, নড়াইল, মকসুদপুর, মাগুড়া, বালিয়াকান্দি, ফরিদপুর এই অঞ্চলে কালবৈশাখী সঙ্গে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এ হচ্ছে বৃষ্টিপাতের আপডেট। আর আপাতত বেশ কিছু এলাকায় ইতিমধ্যে ব্যবসা গরম কিন্তু অনুভূত হচ্ছে। আজ যদি আমরা একটু দেখি, আগামীকাল সোমবার 18 মে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ঢাকা বিভাগের দিকে প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাওয়ার সম্ভাবনা। এদিকে রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস মৃদু তাপপ্রবাহ কিন্তু বইতে পারে। এদিকে খুলনা বিভাগের উপর 37 ডিগ্রি সেলসিয়াসের উপরে কিন্তু তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ, তারপর রংপুর, সিলেট এখানে অধিকাংশ এলাকায় তাপমাত্রা প্রায় 29 অথবা 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার সম্ভাবনা। তারপর এদিকে কলাপাড়া, এখানে হালদিবাড়ি, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় প্রায় 41 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে, যার কারণে তীব্র ব্যবসা গরম, বিশেষ করে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে বঙ্গোপসাগরের অবস্থান একটু আমরা দেখে নিব। আপাতত বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে। বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় বা লঘুচাপ নেই। ইতিমধ্যে বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে। পরবর্তী 10 দিন পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা নেই। যদি পরবর্তীতে নতুন কোনো আপডেট আসে জানিয়ে দেওয়া হবে। সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।